ধারের টাকা পরিশোধ না করতে পেরে মুক্তি পান 3.5 লক্ষ টাকা। 34,000 টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারার জন্য মুক্তি পান 3.5 লাখ টাকা। এলাকায় তুলে নিয়ে গিয়ে আটকে রেখে বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয় 3.5 লক্ষ টাকা, আর তার সাথে চলে মারধর। পুলিশ সেই এলাকায় গেলে পুলিশকে আটকে রাখার অভিযোগ। অবশেষে পুলিশের উদ্যোগেই তাকে উদ্ধার করে নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে নিউ ব্যারাকপুর থানা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, নিউ ব্যারাকপুর 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুরের বাসিন্দা পূর্ণেন্দু ঘোষ বিরাটির এক ব্যক্তির থেকে 34,000 এবং 15,000 টাকা ধার হিসেবে নেয়। যদিও 15,000 টাকা পরিশোধ করলেও 34,000 টাকা দিতে না পারায় গত শনিবার দুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তিনজন বিরাটি নবনগরের বাসিন্দা। তারপরে বিরাটি নবনগরের মাঠের পাশে এক বাড়িতে আটকে রেখে চলে মারধর। পরবর্তীতে পরিবারকে জানানো হয় 3.5 লাখ টাকা না দিলে পূর্ণেন্দু বাবুকে ছাড়া হবে না। পরিবার অবশেষে শনিবার মধ্যরাতে নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বৈদ্যের দ্বারস্থ হন। তারপরেই ওসি নিমতার থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশ বাহিনী পাঠায় বিরাটি নবনগরে আটক পূর্ণেন্দু বাবুকে উদ্ধারে। কিন্তু সেই পুলিশ ফোর্সকে আটকে রাখার চেষ্টা করে অভিযুক্তরা। অভিযুক্তরা ফোন করে দলবল ডাকাডাকি শুরু করার পরিকল্পনা নিয়েছিল। এই খবর শোনার পর নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে 3 অভিযুক্ত রবীন্দ্রনাথ সাহা, দিলীপ চক্রবর্তী এবং তাপস চক্রবর্তীকে বিরাটি নবনগর থেকে গ্রেপ্তার করে দ্রুত নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসে। শনিবার মধ্যরাতে চলে এই অপারেশন। পাশাপাশি পূর্ণেন্দু ঘোষকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। রবিবার সকালে ধৃত 3 দুষ্কৃতীকে মেডিকেল করিয়ে ব্যারাকপুর আদালতে হাজির করা হয়। আমার বাবাকে বিআরটি থেকে কিছু লোক আসে, আমার বাবাকে দুপুরবেলা 2টার সময় জোর জবরদস্তি করে তুলে নিয়ে যায়। তো আমার কাছে বিকাল 5:30 পৌনে 6 নাগাদ ফোন আসে এবং তাকে ছাড়ার জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত চায়। তো আমরা তারপরে আমাদেরকেও যাওয়ার জন্য বলে, কিন্তু আমরা যাই না এবং খানিকক্ষণ অপেক্ষা করার পরে আমরা পুলিশের দ্বারস্থ হই। তো পুলিশ বড়োবাবু তুরন্ত আমাদের তুরন্ত পদক্ষেপ নেয় এবং যারা অপহরণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে এবং আমার বাবাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কি বলেছিল তারা? তারা ফোন করে কি বলেছিল? প্রথমে মুক্তিপণ হিসেবে 3 লক্ষ টাকা চেয়েছিল। 3 লক্ষ টাকা দিলে ওরা ছেড়ে দেবে। তারপরে আমরা সঙ্গে সঙ্গে ওইখানে খানিকক্ষণ অপেক্ষা করে তারপর আমরা পুলিশের রাস্তায় আসি এবং পুলিশ তারপর তুরন্ত অ্যাকশন নেয়। এখন তাদেরকে তুলে নিয়ে আসে এবং আমরা আপাতত পুলিশে আসি। তিনজনের নামটা বলি। আর রবীন্দ্রনাথ সাহা, দিলীপ চক্রবর্তী, তাপস চক্রবর্তী। এরা কি নিয়ে গেছে? এরা নিয়ে গেছে। এরা নিয়ে 10টা পর্যন্ত আটকে রেখেছে। তারপরে পুলিশ গিয়ে তুলে নিয়ে গেছে। আর আমাদেরকে বারবার করে ডাকছিল এবং বাড়িতে এসেও খুব ঝগড়াঝাটি করে। আমার ঘরে বয়স্ক ঠাকুমা দাদু আছে, তাদের সঙ্গেও খুব কথা কাটাকাটি হয়। কি নাম তোমার? পুষ্পেন্দু ঘোষ। কে হও তুমি? ছেলে। তোমার বাবার নাম? পূর্ণেন্দু ঘোষ। বাড়ি কোথায়? নিউ ব্যারাকপুর কত নম্বর ওয়ার্ডে? 18 নম্বর। পুলিশ যে উদ্ধার করে নিয়ে আসলো তোমার বাবাকে এবং 3 জনকে, কি বলবে পুলিশের উদ্দেশ্যে? পুলিশকে খুবই ধন্যবাদ জানাবো যে এত তাড়াতাড়ি বাবাকে উদ্ধার করে নিয়ে আসলো এবং এত রাতেও তুরন্ত তিনি অ্যাকশন নেন, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। নবনগরে আমি দুধ বিক্রি করতাম। করতে করতে আমার যে কোনো কারণে দুধের ব্যবসাটা লস হয়ে গেছে শরীর খারাপের হওয়ার জন্য। আর যখন দুধের ব্যবসা করতাম থাকাকালীন অপর্ণা চক্রবর্তী আমার কাছ থেকে 15,000 টাকা ইন্টারেস্টে ধার নিয়েছিল, উনি লিখে দিয়েছিল। কিছুদিন দেওয়ার পরে ওই টাকাটা দিতে পারেনি। আর যাই হোক, তারপরে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমি দুধের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। তারপরে উনি আমাকে, যেহেতু আমার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, উনি আমাকে কিছু টাকা ইন্টারেস্টে আবার জোগাড় করে দিন। এবার এইভাবে চলতে চলতে আমার আর দুধের ব্যবসা হয়নি। হ্যাঁ, উনি ইন্টারেস্ট জোগাড় করে দিই 17,000 টাকা। আচ্ছা, তারপরে আমার পরিস্থিতিটা খারাপ হওয়ার দরুন আমি এই কাজ সে কাজ করতে করতে আমার একটু যোগাযোগ হয়েছে লোনের কাজ করার জন্য। তখন ওনাকে আমি বলেছিলাম, দিদি আমি তো লোনের কাজে করছি, যদি একটু লোন টোন করতে পারি, আপনি যদি লোন নেন তাহলে কিছু টাকা হবে, আপনিও পাবেন, আমারও কিছু হবে, তাহলে আপনার ঝামেলাটা মিটবে, আমারও ঝামেলাটা মিটবে। তখন উনি বললেন, না এখন আমি লোনের কাজ কিছু করবো না, এই বলে কয়েক মাস চেপ ছিল। তারপরে উনি একদিন বললো, দাদা হ্যাঁ করবো আমি। তো ওখানে আরেকজন দিদি ছিলেন, উনি আর ওই দিদি বললো যে তাহলে এত কী কাজ, লোনের যে এটা প্রজেক্ট লোন গভর্নমেন্টের যেটা হয়, এটা প্রজেক্ট বানানোর জন্য 6,000 টাকা লাগবে। এটা বলছে আমি তো পারবো না, তাহলে 3 জনে মিলে আমরা নিই, তাহলে ভাগ করে যে টাকাটা গণ্ডগোল হচ্ছে নিয়ে নেবো। এই করে আমার লোনটা জমা হয়েছিল, হয়নি আর কি, লোনটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই 5,000 টাকাটা
উনি নিয়েছিলাম সেটা আমি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি। এইবার উনি রবিদা বলে একজন কার কাছ থেকে উনি টাকা নিয়েছে, ভদ্রমহিলা কত টাকা নিয়েছে, নিয়ে উনি এখন বলছে আমি নিয়েছি, আমার ঘরে দিয়েছি। এবার আমি ওনাদের কাছ থেকে ওই 17,000 টাকা আর 17,000 টাকা দিদি আমাকে দিয়েছিল, এই 34,000 টাকা। আর রবিদার কাছ থেকে আমি 15,000 টাকা নিয়েছিলাম, এই টাকাটা আমি নিয়েছি। আর বাকি টাকা আমি নিইনি, ওনারা আমাকে বলছে 3.5 লাখ টাকা তুমি নিয়েছো, এখন দিতে হবে। তাই কালকে আমাকে দুপুরে বাড়িতে এসেছিলো, এসে একটু চেঁচামেচি করেছে, করার পরে মা বাবা সবাই ছিল, তারপর বলছে চলো তুমি তাহলে আমার সাথে। আমি বললাম হ্যাঁ চলেন, আমি যাবো, আমার কোনো দোষ নেই, আমি যেটা নিয়েছি সেটা স্বীকার করবো। তারপর নিয়ে যাওয়ার পরে তারপরে ওনার বাড়িতে বসিয়ে এই এক কথা দু কথা একটু চত্থাপড় দিয়েছে, একটু মারধর করেছেন। রবিদা কিছু বলেনি, বাকি ওনার হাজবেন্ড মারধর করেছে, আর ওনার দিদিরা ননদ ফনদ এসেও মারধর করেছে। করার পরে আমাকে বলছে, আমি তখনও বাড়িতেও যা বলেছি, মায়ের মাথায় হাত দিয়ে বলেছি, এখনও বলছি, তখনও বলবো, আমি 34,000 টাকা আর 15,000 টাকা নিচ্ছি, আমাকে বাকি জামিনদার কেন দিচ্ছে, আমি তো সেই টাকা নিইনি। আপনি কালকে কখন নিয়ে যান? হ্যাঁ, কালকে আমাকে এই 2-2.5 টাকা নিয়ে গেছে, বাইক থেকে ডেকে নিয়ে যান? বাড়িতে এসে একটু চেঁচামেচি হয়েছে, তারপর বলেছি চলো, আমি গেছি সঙ্গে। কোন জায়গায় নিয়ে গেছিল আপনি? এই নবনগরে ওনাদের বাড়িতে, বিরাটি নবনগরে। হ্যাঁ, এবারে সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যাবে। এবার টাকাটা দিয়েছি, ফট হয়ে গেছে, ওই 15,000 টাকাটা ফেসেছি, আর ওনার কাছ থেকে যে 34,000 টাকা নিয়েছি সেটা ফেসেছি। আর উনি আমার কাছ থেকে 15,000 টাকা ইন্টারেস্টে নিয়ে আমি দিয়েছিলাম, সেই টাকার উনি কিছুটা দিয়েছে আর দেয়নি। তো ডায়েরিতে লেখা আছে, ওনার হাত দিয়ে সেটা লেখা আছে আধার কার্ডে। তারপরে রাত্রিবেলা আমি ছেলেকে ফোন করছি, ছেলেটা কাজে গেছে, এবার আসতে দেরি, বাড়িতে ফোন নেই। এবার ছেলে একটু আসতে দেরি করেছে, তারপর মালিককে বলে 8:30 পৌনে 9টা নাগাদ বাড়িতে এসেছি। তারপরে বাড়ি থেকে ডাকছি, বাড়িতে বলছে যাচ্ছি, আর আমি জানি না, ওরা বসিয়ে রেখেছে, আসছি করছে। তারপর রাত্রিবেলা দেখি পুলিশ নিয়ে ছেলে গেছে, ছেলেকে তুলবে। হ্যাঁ, না আমাকে তো এখন নিয়ে এসছে, এটা আমি বলবো, কিন্তু ছেলেটাও যেতে পারতো। মিউচুয়াল তো দেখুন, আমি যেটুকু নিয়েছি আমি দেবো, একবারে পারবো না, আমি আস্তে আস্তে দেবো। এবার যেটা ভগবান করবে সেটাই হবে। পূর্ণেন্দু ঘোষ, নিউ ব্যাগপুর, সাউথ কোরালি, 18 নম্বর ওয়ার্ড। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।